কয়েক মাসের স্থগিতাবস্থার পর আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার পরিষেবা পুনরায় চালু হলো সোমবার থেকে। একে কেবল প্রশাসনিক স্বাভাবিকতাই নয়, বৃহত্তর কূটনৈতিক ও আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার পরিষেবা শুরুর প্রথম দিনে মিশনের বাইরে দীর্ঘ লাইন প্রমাণ করেছে সীমান্তবর্তী ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ কতটা গভীর ও বহুমাত্রিক। গত 22 ডিসেম্বর অনিবার্য কারণ দেখিয়ে 2025 সালের 23 ডিসেম্বর থেকে পরিষেবা স্থগিত করে মিশন কর্তৃপক্ষ। সরকারি ব্যাখ্যা সীমিত হলেও বাস্তবে এই সিদ্ধান্ত বহন করেছিল দুদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অনিশ্চয়তার ইঙ্গিত। পরিষেবা বন্ধ থাকার উভয় দিকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক যাতায়াতের প্রভাব পড়ে সরাসরি। বাংলাদেশে জননির্বাচিত সরকার প্রতিষ্ঠার পর দ্রুত পরিষেবা পুনরারম্ভ বার্তা দিচ্ছে দ্বিপাক্ষিক কূটনৈতিক স্থিতিশীলতার। সীমান্তবর্তী অঞ্চলে প্রশাসনিক কার্যক্রম সচল হওয়া মানে সাধারণ মানুষের কাছে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিকীকরণের প্রতীক। কোথায় যাব বলতে অনেক দিন ধরে তো ভিসা অফিস বন্ধ আসতো, অসুবিধায়। এখন তো মনে করেন খুলছে, অনেক সবারই আনন্দ ভিতরে খুলছে যে ঘুরতে যাইতে পারবো। এই কারণে ওখানে সবারই আনন্দের বিষয়ে এখানে এসেছে, বুঝেন না। আমি যাব নরসিংদী, বাংলাদেশ নরসিংদী। হ্যাঁ, খুব খুশি। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ কেবল আনুষ্ঠানিকতা নয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে রয়েছে এই বিষয়টি। স্থানীয় ট্রাভেল এজেন্সি, পরিবহন খাত এবং সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন ভিসা পরিষেবা বন্ধ থাকায়। ফলে পরিষেবা পুনরায় চালু হওয়া সীমান্ত অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। আগরতলার মিশনে কাজকর্ম সচল হওয়া আরও সুদৃঢ় করতে সহায়ক হতে পারে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের সংযোগকে। ভিসা ও কনসুলার পরিষেবা পুনরায় চালু হওয়ায় উভয় দিকের সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর পাশাপাশি ইঙ্গিত দিচ্ছে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতারও। এই পরিষেবা যেন আর কোনো অনিশ্চয়তায় না পড়ে এবং দুই দেশের যোগাযোগ আরও সুসংহত হয়, সেটাই প্রত্যাশা উভয় দিকের সাধারণ মানুষের। Report News Now।